6টা গরু কেনার সাথে আমি ছিলাম বিউটিফুল ভিডিওস ভিডিও। আপনার দুই ভাই ছিলাম। তো আমাদের ব্যবহারে আপনাদের কেমন কি? না, আপনাদের সাপোর্ট না থাকলে তো আজকে গরু কিনাই হতো না। মোটামুটি আমাদের ব্যবহারে তো সন্তুষ্ট। আপনাদের ব্যবহার সন্তুষ্ট মানে কি দিয়া বুঝামু এটা আমারে বলেন, আমার ভাষা নাই বলা। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। দর্শক, আজকের পর্বে আমরা রয়েছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে। আর আজকে একটা ব্যতিক্রমিক ভিডিও হতে চলেছে। আজকে হঠাৎ চৌগাছা হাটে সফল খামারি ভাই আসছে, তার একজন এলাকার বড় ভাইয়ের গরু কিনতে। তো আসলে সফল খামারি ভাইকে আমরা কতটুকু সহযোগিতা করলাম বা আসলে সফল খামারি ভাই কয়টা গরু কিনলো, কোনটা কেমন টাকায় কিনলো, সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের পর্বে। তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। অবশ্য ভিডিওর শেষে টিপস রিলেটেড কিছু একটা থাকবে সফল খামারের মুখ থেকে, সেটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হঠাৎ চৌগাছা গরুর হাটে আপনি আসলাম যে আমার পাশের যে মহসিন ভাই তার গরু কিনতে আসছে। মহসিন ভাই গরু কিনতে আসছে। তো চৌগাছা হাটের সন্ধান কেমন কিভাবে ভাই? চৌগাছা হাটের সন্ধান মেইন তো আপনারা আছেন, কারণ আপনাদের দ্বারা তো আমরা অনেক কিছু হাটের প্রত্যেকটা আপডেট আমরা পাইতেছি আপনাদের দ্বারা। আচ্ছা আচ্ছা। তা আমাদের এলাকা থেকে দেখলাম আপনাদের হাটে তুলনামূলক দাম একটু কমই, এই জন্য এই সুবাদে আসা। আপনি হচ্ছে সফল খামারির চ্যানেলের ওনার। জি। তো আপনিও আমাদের ভিডিও দেখেন? জি। আচ্ছা, আমাদের ভিডিও দেখে মূলত আপনার আসা? জি জি। এর আগে হয়তো একবার আসছিলেন ভাইজান? জি। তো তখন তখন গরু কিনতে পারি নাই, গরু ছিল কম, বৃষ্টির কারণে গরু আসতে পারেনি, একটু দামও ছিল বেশি, তখন কিনতে পারেন না। হ্যাঁ। আজকে আসে মোটামুটি কয়টা কিনছেন? আজকে আইসা 6টা কিনছি। 6টা কিনছেন। তো গরুগুলো তো আপনার জন্য না? না না, আপনার আমার এলাকার বড় ভাই, এলাকার বড় ভাইয়ের জন্য। জি। তো উনি আপনাকে আনছে। জি। তো আসলে কোনটা কেমন টাকায় কিনছেন আপনার তো জানা আছে ভাইজান? হ্যাঁ হ্যাঁ। তো একটু দেখান কোনটা কেমন টাকায় কিনলেন। আমরা আচ্ছা আচ্ছা ভাই, একটু আসেন। আপনারা হয়তো সবাই এনাকে চেনেন, সফল খামারি। উনি হঠাৎ চৌগাছা গরুর হাটে বা আমাদের সাথে যোগাযোগ করে আসছে। আচ্ছা ভাইজান, এই যে প্রথম গরু, এটা 70,000 টাকা। 70,000 টাকা পড়েছে। দর্শক, এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল স্ট্রাকচার দেখুন, বেশ চমৎকার একটা গরু। এই গরুটা মোটামুটি 70,000 টাকা পড়েছে। আচ্ছা, পার গরুতে খরচ আছে কেমন? 3 থেকে 4,000 টাকা খরচ। আচ্ছা, এই যে যেটা শুয়ে আছে ভাই, এটা কি গরু? এটাও ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা ভাই, মোটামুটি যেগুলো কিনছেন সবই তো ক্রস নাকি? তো এইগুলো কেনার মূল উদ্দেশ্য কি? শুধু ক্রসই কিনলেন? হ্যাঁ, ক্রস কিনলাম কারণ আমরা তো আর ঈদের জন্য বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা। আমরা যেহেতু কুরবানির প্রথম দিকে বা শেষের দিকে আমরা মাংস হিসেবে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা। আর এইসব গরু আপনার মাংস ভালো ধরে। আচ্ছা, এবং কষের কাছেও ভালো মূল্য আছে, কারণ শাহিওয়াল গরুর চর্বি একটু বেশি হয়, চামড়া মোটা। আচ্ছা আচ্ছা। আর এগুলো একটু কম সুলভে পাওয়া যায়, কম দামেই পাওয়া যায় শাহিওয়ালের থেকে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কেনার সময় মোটামুটি এটা একটু কমে পাওয়া যায়। জি জি। তো যার জন্য মোটামুটি আপনি আজকে থেকে আপনার এলাকার বড় ভাইকে ফ্রিজিয়ান ক্রসের গরুগুলাই কিনে দিলেন। তো ভাই, এই যে শুয়ে আছে, এটা কেমন টাকা পড়লো? এটা আপনার 72,000 টাকা। দর্শক, এই যে গরুটা ভাই আসলে কিনছে 72,000 টাকা। আচ্ছা, পরবর্তীটা কেমন পড়ছে? পরবর্তীতে 4টা গরু এক লটে কিনছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে 4টা গরু দর্শক, টোটাল 4টা গরু আপনাদেরকে একটু দেখাই, দাম পরে জানাই। 4টা গরু, এই যে 1 নম্বর প্রথমে একটা গরু, এই যে দ্বিতীয় গরুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, বেশ চমৎকার গরু। আচ্ছা, এইটার বয়স কেমন কি ভাই? বড় যেটা, এটা 4 দাঁত, তো বিশাল বড় ফ্রেম। জি জি। আচ্ছা ভাই, এই গরুটা মোটামুটি আপনি কত মাস খামারে রাখবে বা আপনার বড় ভাই কত মাস খামারে রাখবে? যত বড় ছোট গরু হোক, 3 মাসের বেশি গরু রাখা লাগে না। আচ্ছা, 3 মাসের বেশি পার হইলে এটার কষ্ট বেশি বেড়ে যায়, তাহলে লাভের সংখ্যাটাও কম আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কথা আপনি প্রায় ভিডিওতে বলেন, আপনার ভিডিওতে, যে 3 মাস পার হইলে গরুতে লাভের সংখ্যা কমে আসে। আচ্ছা, তো 3 মাস যদি এই গরুটা রাখা হয় ভাইজান, কেমন ওয়েট আসবে? এই গরুটা যদি রাখা তাহলে 7 মণ প্লাস আসবে। 7 মণ প্লাস। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন, এই যে গরুটা যদি 3 মাস রাখা যায় খামারে, প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারলে 7 মণ প্লাস আসবে। তো এখন কেমন টার্গেট কিনছেন? কত মণ আছে?
এখন তো প্রায় 4 মণ থাকা যাবে এখন যা আছে। কয় মন? 4 মণ। 4 মন। 4 মণ একটু কম হইব। আচ্ছা, একটু কমও হতে পারে। তো আচ্ছা, ওই যে এইটাও তো লটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটাও লটে। এটাও লটের ভিতরে, এটাও লটে কেনা হয়েছে। এটাও তো ক্রসের নাকি? হ্যাঁ, এটাও ক্রস। এটার বয়স কেমন ছিল ভাইজান? এটা 2 দাঁত। 2 দাঁতের গরু। হ্যাঁ, এটা 2 দাঁত। আচ্ছা, এই 4টা গরু দর্শক, এই 4টা গরু আসলে কেমন টাকায় কিনলো, কেমন টাকা দাম পড়লো সেটা এবার আপনাদেরকে জানাবো। আচ্ছা ভাই, এই যে 4টা গরু দেখলাম আমরা এক লটে যেটা কিনছেন, এই 4টা এক লটে কত টাকা পড়লো? 4টা এক লটে আপনার 3,30,000 টাকা। 3,30,000 টাকা। আচ্ছা, এখানে কিছু টাকা আবার খরচ আছে, খরচ আছে। হাটের খরচ আছে বা গরু নিয়ে যাবে গাড়ি খরচ আছে। তো এখানে এভারেজ শুধু গরু কিনা, আপনার হাসিল ধরা হয় নাই। গাড়ি ভাড়া ওগুলা ধরা হয়। বাদে আপনার 30 পড়ছে। জি জি। কত লাখ বললেন? 3,30,000। 3,30,000। দর্শক, এই যে 4টা গরু এক লটে কিনেছে 3,30,000 টাকা। আচ্ছা ভাই, এখন পর্যন্ত 6টা কেনা হয়েছে, জি। পরবর্তী কিছু কেনা হবে নাকি? হ্যাঁ, পরবর্তীতে আরো 2টা দেখতেছি। আরো 2টা দেখা হচ্ছে। হ্যাঁ, তো টোটাল 8টা কেনার নিয়ে। 8টা কিনা। আচ্ছা ভাইজান, আজকে তো চৌগাছা হাটে আসলেন, 6টা গরু কিনলেন, আরো কিছু কিনবেন। তো বাজারের বিষয় কেমন কি দেখলেন, বা বাজারের বিষয় কিছু একটা বলেন। না, বাজারের ব্যবস্থাপনা অনেক ভালো আচ্ছা এবং যারা গরু বিক্রি করতেছে তাদের ব্যবহার অনেক ভালো। আচ্ছা, মানে ব্যাপারীদের ব্যবহার হ্যাঁ, অত্যন্ত হ্যাঁ, ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তুলনামূলক আজকে বাজার একটু কম। এখানে আমি মার্কেটিং করতেছি তা না, যেটা সত্যি এটাই বলতেছি। হ্যাঁ, আপনি যেহেতু গতবার হ্যাঁ। আসছিলেন, গতবার একটা ভিডিও বানাইছেন, হ্যাঁ। বেশি ছিল বেশি বলছেন, হ্যাঁ। এখন কম বলছেন। কম বলতেছি। আচ্ছা আচ্ছা। আমার এমন না যে আমি বেশি আর কম বললে আমার আর হাটের ইজারা দ্বারা আমার টাকা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। না, আজকে আমাদের এলাকা থেকে গরুর দাম কম, এই যে এই সুবাদে আসা না, তো আসতাম না এত কষ্ট করে। আচ্ছা, আচ্ছা। 300-400 কিলোমিটার পার দিয়া। তো মোটামুটি এই যে 6টা গরু কিনলেন, দালালে কোনো প্রকার সমস্যা করলো কিনা, বা আমরা তো সাথে ছিলাম। হ্যাঁ, তো- না দালাল তো অবশ্যই আছে। দালাল থেকে সাবধান। আগে বাড়ির পাশে, বাড়ির সামনে লিখে দিত কুকুর থেকে সাবধান, হাটে এসে দালাল থেকে সাবধান। দালাল ছিল। তো মোটামুটি আপনার এই যে 6টা গরু কেনার সাথে আমি ছিলাম, বিউটিফুল ভিডিওস ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, আপনার দুই ভাই আমরা দুই ছিলেন। ভাই ছিলাম। তো আমাদের ব্যবহারে আপনাদের কেমন কি? না, আপনাদের সাপোর্ট না থাকলে তো আজকে গরু কিনাই হইতো না। মোটামুটি আমাদের ব্যবহারে তো সন্তুষ্ট। আপনাদের ব্যবহার সন্তুষ্ট তো মানে কি দিয়া বুঝামো এটা আমারে বলেন, আমার ভাষা নাই বলার। তো সাইফুল ভাই, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা ছোট্ট পরামর্শ দিয়ে যান। ছোট্ট পরামর্শ, এখন যেহেতু খামার টিকায় রাখা অনেক কঠিন, নিজে পরিশ্রম করতে হইব। নিজে পরিশ্রম করলে খামার সামনের দিকে বাড়াইবো, আচ্ছা। লোকের উপর ভরসা করলে খামার নিচের দিকে ডাববো। আচ্ছা আচ্ছা এরপরে হাট টিকা দিয়ে শুরু করবো। আচ্ছা। কারণ ষাঁড় গরু সচরাচর বিক্রি করা যায় না, ভালো একটা ষাঁড় গরু ওই কোরবানি আসায় 3 মাসের প্রজেক্টে, 3 মাসের প্রজেক্টে কেউ গরু কিনে আচ্ছা 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 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করলে 3 মাস পরে একটা তার লভ্যাংশ আইতেছে, আচ্ছা আচ্ছা তার শখের থেকে তার পকেটে কিছু টাকাও আসতেছে, আচ্ছা আচ্ছা সে একটা ছোট খামার থেকে আস্তে আস্তে বড় হইতেছে। আচ্ছা। তার মানে আপনার ষাঁড় গরুর প্রজেক্টটা অনেক লম্বা প্রসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার হাড্ডি সারে মোটামুটি 3 মাসে 2.5 মাসেও বিক্রি করা যায়। জি জি জি। আর হাড্ডিসারও যারা নতুন আছে জি জি। তারা হাড্ডিকা দিয়ে শুরু করলে সবচাইতে ভালো। আচ্ছা আচ্ছা কারণ ষাঁড় গরু, গাভী গরু এগুলা বুঝার অনেক দরকার, আচ্ছা। এগুলো অনেক অভিজ্ঞতা দরকার। কিন্তু এরকম হাড্ডি গাভী কম অভিজ্ঞতা হইলো, প্রাথমিক কিছু জানলো এরকম হাড্ডি গাভী। আচ্ছা আচ্ছা তাই আমরা এই খামার ও বাজার যে ইউটিউব চ্যানেল আছে, আমরা এই বিভিন্ন হাটের যে ভিডিওগুলা ওনারা দেয় এগুলা থেকে আমরা কিছু একটা শিখতে পারি বা গরুর ধারণা জানতে পারি। যারা এই ভিডিওটা দেখছেন, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি চৌগাছা হাট থেকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।